যার বিরুদ্ধে আমি রিটটি করেছি তিনি কেন্দ্রীয় ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে জিএস পদে প্রার্থিতা করছেন এবং তার বিরুদ্ধে আমার যেই বক্তব্যগুলি ছিল সেগুলি নিশ্চয়ই আমার আইনজীবী আপনাদের কাছে আরও ক্লিয়ার করবেন, কিন্তু আমি যে মূল যে পয়েন্টগুলি রেখেছি সেগুলি আপনাদের সামনে বলছি। সেটি হলো ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্র সেটির 2-এর A নাম্বারে যেটি আছে মানে 2-এর ক, সেখানে আসলে স্পষ্টভাবে লেখা আছে যে ডাকসুর যে মূল উদ্দেশ্য সেটি হলো মুক্তিযুদ্ধের স্পিরিটকে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা এবং সেটিকে ধারণ করা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল থেকে তিনি নির্বাচন করছেন এবং যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানেও কিন্তু তিনি জিএস পদে আছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক যে ভূমিকা এবং ঐতিহাসিক যেই স্ট্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটির সাথে সরাসরি বিরোধিতা করে। এবং অন্য যেটি আছে সেটি হচ্ছে SM ফরহাদ, তিনি যেখানে পড়াশোনা করেন গবেষণা এবং সমাজ কল্যাণ ইনস্টিটিউট, সেখানের যে ছাত্রলীগের পদ ছিল, ছাত্রলীগের কমিটি ছিল, সেখানে তিনি কিন্তু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সেই কমিটিতে বহাল ছিলেন এবং জুলাইয়ের আগে এবং জুলাই পরবর্তী সময়ে তার কাছ থেকে আমরা কিন্তু কোনো পদত্যাগপত্র বা কোনো ধরনের প্রুফ আমরা পাইনি যে তিনি আসলে এই সংগঠনটিতে আর বিলং করেন না। তিনি কিন্তু স্টিল এই সংগঠনটিতেই বিলং করেন এবং একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা না। এবং একই সঙ্গে হচ্ছে তিনি বাংলাদেশ এবং ওই যেটি ডাকসুর গঠনতন্ত্রের 2-এর A অনুযায়ী তিনি যে মুক্তিযুদ্ধকে ধারণ করেন না, তার সাংগঠনিক পদ অনুযায়ী তিনি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আছেন সেই অনুযায়ী তিনি আসলে সভাপতি। হ্যাঁ, তো সেই হিসেবে মানে তিনি আসলে এই ডাকসু নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে আমরা এই বিষয়টি আনার চেষ্টা করেছি বা এই বিষয়ে আমার রিটের মূল বক্তব্য। ধন্যবাদ। একদমই তাই না। আপনার প্রশ্ন আমি একসঙ্গেই উত্তর দিচ্ছি। আমি বললাম যে আমি উত্তর দিচ্ছি। আপনি প্রশ্ন একটার পরে আরেকটা, ওটা শেষ করি তারপর আপনি বলবেন, ঠিক আছে? না, এটা তো সেম প্রশ্নই করলো, আপনি সেম জিনিসই বললেন না তো। হ্যাঁ, তো ঠিক আছে। না, আপনি একটু আমাকে বলতে দেন। আচ্ছা, আপনি এখানে এসে একটু বলেন। হ্যাঁ, আমি বলছি তো। আচ্ছা, ঠিক আছে। আমি আমার স্ট্যান্ডটা এবং মানে আমার কমিটমেন্টের জায়গাটা আসলে আপনাদের কাছে ক্লিয়ার করেছি। নির্বাচন হোক, আমরা সবাই চাই। জোরে বলেন। গণতান্ত্রিক পদ্ধতির অন্যতম একটি হাতিয়ার হচ্ছে নির্বাচন।